সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা গসাগু করব 4.4 এর। প্রথম আমরা 8 নম্বর দিয়ে শুরু করি। 8 নম্বরে দেখো রাশি কয়টা আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিনটা রাশি আছে, তাই না? তাহলে আমরা লিখবো এভাবে। প্রথম রাশি হচ্ছে 36 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5। এটা এমনই থাকবে, এটাকে আর কিছু করছি না। দ্বিতীয় রাশি বা একটা কাজ করতে পারো তোমরা, 36 এ স্কয়ার মানে হচ্ছে এ কয়টা? দুইটা, ভেঙে নিতে পারো। বি স্কয়ার মানে বি কয়টা? বি দুইটা। সি টু দি পাওয়ার 4 মানে সি কয়টা? চারটা। ডি টু দি পাওয়ার 5 মানে ডি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এবার ভেঙে নিতে পারো, সুবিধা হবে তোমাদের। তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে 54 a টু দি পাওয়ার 5 সি স্কয়ার ডি টু দি পাওয়ার 4। এখন 54কে রেখে দাও, a টু দি পাওয়ার 5 মানে এ কয়টা? পাঁচটা। তাহলে 2 3 4 5। সি স্কয়ার মানে সি কয়টা? সি দুইটা। ডি টু দি পাওয়ার 4 মানে ডি কয়টা? ডি হচ্ছে চারটা। দ্বিতীয় রাশি গেল। তৃতীয় রাশি, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে 36 54 এগুলোকে কেন ভাঙছে না? এটার কথা আমি পরে বলছি, এটা পরে আমরা ভাঙবো। এটা হচ্ছে 90 a টু দি পাওয়ার 4 বি কিউব সি স্কয়ার। তো 90 এর মতো থাকবে। a টু দি পাওয়ার 4 মানে এ হচ্ছে কয়টা? চারটা। বি কিউব মানে বি কয়টা? তিনটা, লিখে ফেলো। সি স্কয়ার মানে সি কয়টা? দুইটা। এখন দেখো গসাগু নির্ণয় করতে বলেছে। এখন প্রথমে যে কাজটা করতে হবে, আমরা যেগুলো ভাঙিনি 36 54 90, তো এইগুলাকে আমরা আগে গসাগু নির্ণয় করব। তা লিখবো এখানে 36 54 এবং 90 এর গসাগু। এখন এর গসাগু আমরা কিভাবে বের করব বলো? এর গসাগু সমান, অনেক সময় তোমরা ছোটোবেলায় করেছো ক্লাস 5-এ থাকাকালীন। আমি এখানে রাফ করে দিই, তোমাদের রাফ করে বোঝাই। রাফ করে দেখো, এখানে 36 54 90 তিনটা সংখ্যা আছে। তিনটা সংখ্যার মধ্যে এখানে একটা বড় সংখ্যা আছে, মেজো সংখ্যা আছে, ছোট সংখ্যা আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে ছোট দিয়ে যে কোনো একটাকে ভাগ করা। প্রথম কাজ হচ্ছে আমরা তাহলে 36 দিয়ে 54কে ভাগ করব। 36 দিয়ে 54 দিয়ে ভাগ করলে 36 এক 36। এখন এটা বিয়োগ করো, তাহলে 6 7 8 9 10 11 12 13 14। এটা কত থাকে? 8। আর এটা 1 18। যদি ভাগশেষ থাকে তাহলে নিয়ম অনুযায়ী কি, যেটা দিয়ে ভাগ করেছি সেটা আবার নিচে নেমে আসবে। 18 দোকানে কত? 36। ভাগশেষ 0। তো ভাগশেষ 0 থাকলে আর নামবে না, এটা এমনই শেষ। তাহলে 36 আর 54 গসাগু কত হলো? 18। এখন আরেকটা সংখ্যা বাকি আছে, কোনটা বলো তো? 90। সেই 18 দিয়ে আবার 90কে ভাগ করবা, তাহলে এটা একবারে মিলে যাবে। মনে হয় 5 দিয়ে ভাগ করলে 90, ভাগশেষ 0। তার মানে এটা 18 দিয়ে ভাগশেষ 0 হলো। তার মানে এর গসাগু হচ্ছে কত? 18। ঠিক আছে, এখন বাকিগুলো এখন আমরা এখানে লিখব। সুতরাং নির্ণয়ে গসাগু। তো প্রথমে আমরা 18 লিখলাম সংখ্যাগুলোর। এবার আসো, গসাগু মানে হচ্ছে সবার ভিতরে থাকবে এবং ছোটটা। দেখো এখানে দুইটাই সবার ভিতরে আছে, দেখো খেয়াল করে দেখো, দুইটাই সবার ভিতরে আছে। এখানে 5টা এ সবার ভিতরে, 5টা এ আছে, এখানে 4টা এ আছে। তার মানে মিনিমাম 2টা এ, মিনিমাম 2টা এ সবার ভিতরে আছে। তার মানে আমরা 2টা একে নিব। গুণ। এবার আসো বি। বি প্রথমটার ভিতরে আছে, পরেরটার ভিতরে কোনো বি নেই, আবার শেষে আছে, তাহলে হবে না, বাদ। তিনটা রাশির মধ্যে থাকতে হবে, নেই, বাদ। এবার সি আসো। সি এখানে কয়টা? 4টা। এখানে দ্বিতীয় রাশিতে সি 2টা, তৃতীয় রাশিতে সি 2টা। তার মানে মিনিমাম 2টা সি সবার ভিতরে আছে, তাহলে আমরা 2টা সি নিব। এবার আসো ডি। প্রথমে ডি আছে কয়টা? 5টা। দ্বিতীয় রাশিতে ডি কয়টা? 4টা। তৃতীয় রাশিতে কোনো ডি নেই, তাহলে এটা বাদ। তাহলে আমরা
পেলাম হচ্ছে 18, এ গুণ করো এ স্কোয়ার, সি গুণ করো সি স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো অঙ্কটা। এবার আমরা 9 নম্বর অঙ্কটা করব। দেখো 9 নম্বরটা আমরা সেম প্রসেস। 9 নম্বরটা আমরা একটু ছোট করে করি, এত ডিটেলস না করে ছোট করে করা যায়, সমস্যা নেই, এভাবে তোমরা করতে পারবা। প্রথম রাশি, আমি একটু প্রথমে ডিটেলস করলাম কেন, তোমাদের জিনিসটা বোঝানোর জন্য। প্রথম রাশি হচ্ছে 20 এক্স কিউব ওয়াই স্কোয়ার এ কিউব বি টু দি পাওয়ার 4। আচ্ছা, এটা তোলার পরে আমরা কিছুই করবো না, এটা এমন থাকবে, ভাঙবো না। দ্বিতীয় রাশি, তুমি চাইলে প্রথমটার মতো ভেঙে করতে পারো, তো এটা না ভেঙে শর্টকাটে করাই দিচ্ছি। এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব এ টু দি পাওয়ার 4 বি কিউব। ওকে, তৃতীয় রাশি 35 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এ কিউব বি স্কোয়ার। আচ্ছা, এই তিনটা রাশি তো আছে। এখানে প্রথমে কাজ হচ্ছে, এখানে তুমি এখানে যে সংখ্যাগুলো হচ্ছে 20, 15 ও 35 এর গসাগু বের করো। এর গসাগু কি পদ্ধতিতে বের করবো? এই যে ভাগ পদ্ধতিতে। তাহলে একটি সব থেকে ছোটোকে 15 দিয়ে যে কোনো একটাকে ভাগ করবা। তাহলে আমি এখানে রাফ করি, কারণ 15 দিয়ে তুমি প্রথম 20কে ভাগ করো। তাহলে 15 1 15, 15 দোকান 30, বেশি হয়ে যায়। 20 থেকে 15 বাদ দিলে 5। এবার 15 যেহেতু ভাগশেষ আছে, তাই যেটা দিয়ে ভাগ করেছি সেটা আবার নিচে আসবে, তাকে আবার ভাগ করতে হবে। 5 3 কত? 15, ভাগশেষ 0। তার মানে 15 আর 20-এর গসাগু কত? 5। এই 5 দিয়ে যে সংখ্যাটা বাকি থাকলো 35, তাকে ভাগ করো। 5 সাথে কত? 35, ভাগশেষ 0। তাহলে এই যে 5 পেলাম, তাহলে গসাগু কত? 5। এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে, বাকিগুলো এখন খেয়াল করো যে কোন সংখ্যাটি সবার ভিতরে আছে। খেয়াল করে দেখো তো, এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার সবার ভিতরে আছে। তাহলে আমরা এটা লিখব এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 ও এক্স স্কোয়ার এর গসাগু। ঠিক আছে, না ভেঙে আমরা এভাবে করতে পারি। তো গসাগু আমি বলেছি সবার ভিতরে থাকবে এবং সব থেকে ছোটটা। তো এখানে 2টা, এখানে 4টা, এখানে 3টা, তার মানে সবার ভিতরে এক্স আছে এবং সব থেকে ছোটোকে এক্স স্কোয়ার, তা লিখে নিব। এবার দেখো তো, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াইও সবার ভিতরে আছে, তাহলে এটা লিখবো ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ও ওয়াই টু দি পাওয়ার 4 এর গসাগু। এর গসাগু কত? দেখো এতে সব থেকে ছোটোকে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার নিব। দেখো তো, এ কিউব A4 এ কিউব, এটাও সবার ভিতরে আছে, তাহলে আমরা লিখবো এ টু দি পাওয়ার 4 এ কিউব এর গসাগু। তো সবার ভিতরে আছে এবং ছোটোকে এ কিউব, তাহলে আমরা এ কিউবকে নিব। ঠিক আছে, আর বিও আছে বি টু দি পাওয়ার 4 বি কিউব বি স্কোয়ার এর গসাগু, সব থেকে ছোটোকে বি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম সবগুলোই সবার ভিতরে আছে। সুতরাং লিখলাম নির্ণয় গসাগু। প্রথমে আমাদের সংখ্যার গসাগুটা লিখলাম 5, তারপরে সাজায় লেখো এ কিউব বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যেগুলো সাজায় লিখে দিলাম। এটাই কি অ্যান্সার, বুঝছো নিশ্চয়। এবার 10 নম্বর করব। তো 10 নম্বর দেখো, প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x। তো এখানে সর্বপ্রথম কি যায় বলো তো? এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স সবার ভিতরে যায়, তাহলে কমন গেল। তো এক্স স্কোয়ার ভিতরে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকে, মাইনাস 3x এর ভিতরে একটা এক্স কমন চলে গেলে শুধু 3 থাকে, এইটুকুই। লসাগু গসাগু করতে গেলে কিন্তু আসলে এগুলো উৎপাদক করতে হয়, আমরা আসলে এগুলো উৎপাদক করব। ঠিক আছে, আর উৎপাদকের রুলসগুলো এখানে অ্যাপ্লাই করব। তো দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9। তো প্রথমে দেবো কমন যায় কিনা, কমন তো যায় না, তাহলে সূত্র কি, দ্বিতীয় নিয়ম কি? সূত্র প্রয়োগ। এখন সূত্র প্রয়োগ করব, এক্স স্কোয়ার মাইনাস 9কে ভাঙো 3 স্কোয়ার। দেখো তো এটা কোন সূত্রে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে যায় কিনা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যদি ভাঙি, তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। এবার আসো তৃতীয় রাশি।
তৃতীয় রাশি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। দেখো তো এটা কোনো কমন যায় কিনা, কমন যায় না। সূত্র প্রয়োগ হয় কিনা, সূত্র প্রয়োগ হয় না, তাহলে মিডিল টার্ম করতে হবে, লাস্ট অপশন। এক্স স্কোয়ার প্লাস 3 এই দুটো প্রথমটা এবং শেষেরটা অপরিবর্তন থাকবে। এই 3 সাহায্যে আমাদের কি করতে হবে, 4 মিলাতে হবে। তো 3কে ভাঙো, 3কে ভাঙলে 3 একে 3, তাহলে -3x মাইনাস 1x। তো -3 -1 -4, যেহেতু -4 তাই দুইটা আমরা কি করেছি, মাইনাস দিয়েছি। তো এই দুইটার ভিতরে x কমন নাও, থাকে x - 3। এই দুইটার ভিতরে কোনো কিছু কমন যায় না, কোনো কিছু কমন না গেলে যা থাকবে, যে চিহ্ন থাকবে সেই চিহ্নের সাথে 1 কমন নিতে হবে, তাহলে -1 কমন থাকলো x। যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই মাইনাসে প্লাসে -3, যেহেতু এই দুই ব্র্যাকেট মিলেছে তার মানে আমার উৎপাদক হয়েছে, তাহলে আমরা এখানে x - 3 একটা কমন নিলাম, থাকলো x - 1। এবার আসো আমার গসাগু করার পালা। নির্ণয় গসাগু। গসাগু হচ্ছে সবার ভিতরে থাকবে, শুধু তাকে নিব, যারা থাকবে না তারা বাদ। এখন খেয়াল করে দেখো, এক্স প্রথম রাশিতে এক্স এখানে আছে আর কোথাও নেই, তাহলে বাদ। এখানে একটা x - 3 আছে, এখানে একটা দ্বিতীয় রাশিতে x - 3 আছে, তৃতীয় রাশিতে একটা x - 3 আছে, তাহলে সবার ভিতরে x - 3 আছে, একে নিব। দ্বিতীয় রাশিতে x+3 আছে আর কোথাও নাই, বাদ। তৃতীয় রাশিতে x-1 আছে আর কোথাও নাই, বাদ। তাহলে শুধু x-3 সবার ভিতরে আছে, তাই এটাই আমাদের উত্তর গসাগু ক্ষেত্রে। বুঝছো আশা করি। এবার হচ্ছে 11 নম্বর। 11 নম্বর দেখো, প্রথম রাশি 18x প্লাস ওয়াই হোল কিউব। প্রথমে 18কে আমরা ভাঙবো না, তো এক্স প্লাস ওয়াই হোল কিউব মানে তোমরা এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র কখনোই করবে না, এটা উৎপাদক। সো উৎপাদকের কথা চিন্তা করতে হবে। উৎপাদক মানে এটা কি অবস্থায় থাকবে, ভাঙার পরে গুণ অবস্থায় থাকবে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে 3টা। যেমন এক্স স্কোয়ার মানে কি বলো তো, এক্স স্কোয়ার মানে এক্স 2টা না, এক্স কিউব মানে কি এক্স 3টা, তেমনি এক্স প্লাস ওয়াই হোল কিউব মানে এক্স প্লাস ওয়াই 3টা। শেষ, এইটুকুই এখানে। এবার আসো দ্বিতীয় রাশি। আচ্ছা, দ্বিতীয় রাশিতে কি আছে, 24x প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখো 24 মতোই থাকুক, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই 2টা, ঠিক আছে, এভাবে লিখবা। এবার আসো তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে 32x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো 32 মতো থাকলো। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তুমি চিন্তা করো এটা কোন সূত্রের মতো যায়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাথে মিলে যাচ্ছে না। তো সূত্র অনুযায়ী এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই, এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই। তাহলে ভাঙা শেষ। প্রথম কাজ হচ্ছে, প্রথম রাশির আমাদের যে এই যে 18 পেলাম, দ্বিতীয় রাশি 24 আর তৃতীয় রাশি 32, এর গসাগুটা আগে বের করতে হবে। তাহলে লিখবো সুতরাং, বা এখানে এটা লিখতে পারো, সুতরাং না দিয়ে এখানে 18, 24 ও 32 এর গসাগু। আর গসাগুটা কীভাবে করবা, ভাগ প্রক্রিয়ায়, ঠিক আছে, ভাগ প্রক্রিয়া করবে। এখন ভাগ প্রক্রিয়া কীভাবে করতে হয়, 18, 24, 32, চলো তোমাদের একটু দেখাই দিই। আগের অঙ্কটা একটু মুছে এখানে তোমাদের একটু রাফ দেখাই। এখন 18 দিয়ে আমি 24কে ভাগ করব। 18 একে 18, 18 দুগুণে 36, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 18 একে 18 থাকলো 4। যেহেতু ভাগশেষ আছে তাই যেটা দিয়ে ভাগ করেছি সেটা আবার নিচে নেমে আসবে। 4 5 20, বেশি হয়ে যায়, 4 4 4 16, 4 4 16, 4 5 20, বেশি হয়ে যায়। 18 থেকে 16 বাদ দিলে 2, যেহেতু ভাগশেষ আছে তাই 4 আবার নিচে নেমে আসবে। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দোকানে 4, তো ভাগশেষ 0। তার মানে 18 24-এর ভাগ কত, গসক কত, 2। এই 2 দিয়ে আরেকটা সংখ্যা আছে না, 32, 2 দিয়ে এখন 32কে ভাগ করব। এখন 2 দিয়ে 32কে সরাসরি ভাগ করা যায়, 16 দোকানে 32, ভাগশেষ 0। তার মানে 2 কি, গসাগু। তাহলে আমরা গসাগু পেয়ে গেলাম 2। এখন আমরা লিখব নির্ণয় গসাগু। তো প্রথমে আমরা সংখ্যার গসাগু 2 লিখলাম। এবার দেখি আসো, এখানে এক্স প্লাস ওয়াই এখানে 3টা, এক্স প্লাস ওয়াই এখানে 3টা, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ওয়াই 2টা, তৃতীয় রাশিতে এক্স প্লাস ওয়াই 1টা, তাহলে সবার ভিতরে আছে এক্স প্লাস ওয়াই 1টা, এটা নিব, আর বাকিগুলো বাদ। এক্স মাইনাস ওয়াই এখানে একটা আছে আর কোথাও নেই, বাদ। তাহলে এটা উত্তর। গসাগু হচ্ছে সবার ভিতরে থাকে, তাকে নিতে হবে।
এবার 12 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা এটা 3 স্টার দিয়ে রাখো। প্রথম রাশি দেখো, প্রথম রাশি হচ্ছে এ স্কোয়ার বি এ কিউব মাইনাস বি কিউব। তো এ স্কোয়ার বি থাকলো এমনই, এটা এমনই থাক। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের একটা সূত্র আছে, সেটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মুখস্থ করে ফেলবে। এবার আসো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে এ স্কোয়ার বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এখন এটা আমরা উৎপাদক করব। দেখো এই উৎপাদকটা তোমরা আগে করনি, আজকে প্রথম করবা। দেখো এই যে এ টু দি পাওয়ার 4 আছে, একে ভাঙো, 2 দোকানে 4। এই যে বি টু দি পাওয়ার 4 আছে, একে ভাঙো, 2 দোকানে 4। এবার মাঝখানে যে প্লাস আছে দাও প্লাস, সূত্রে একটা 2 বসাও। তো এ বলতে এ স্কোয়ারকে বসাও, বি বলতে এই বি স্কোয়ারকে, মানে এখান থেকে স্কোয়ারকে এখানে নিয়ে আসো, এখান থেকে স্কোয়ার এখানে নিয়ে আসো, ঠিক আছে? তাই নিয়ে আসলাম। বুঝতে পারছো কোন সূত্রে ফেলবো? এখন খেয়াল করে দেখো, ও এখানে প্লাস দিতে হবে, মাইনাস না, এখানে প্লাস, কারণ এখানে যে প্লাস আছে। এখন তোমাকে খেয়াল করো, তুমি যদি ব্যাক যাও, 2 দোকানে 4 মিলছে, 2 দোকানে 4 মিলছে, কিন্তু 2 স্কোয়ার বি স্কোয়ার যদি গুণ করো তাহলে এখানে কি আসে, শুধু একটা স্কোয়ার বি স্কোয়ার আছে, আর আমার গুণ করলে কি আসে, 2 স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখন কি করতে হবে বলো? হ্যাঁ, সোজা কথা। এখন যেহেতু একটা বেশি লিখে ফেলেছি, তার মানে একটা এখানে কি করতে হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিয়োগ করতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো। বিষয়টা বুঝছো? এই দেখো 2 স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা স্কোয়ার বি স্কোয়ার বাদ দিলে একটা স্কোয়ার বি স্কোয়ার থাকে, তাহলে আগের লাইন মিলে গেছে। এখন মিলে যদি যায় তাহলে আমরা নেক্সট যাই। আচ্ছা দাঁড়াও, নেক্সট এ স্কোয়ার বি স্কোয়ার থাকলো। দেখো তো এটার একটা সূত্র হয়, এটা গিয়ে ধরলে এটাকে যদি বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ বলতে এ স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, সেকেন্ড প্যাকেট আগে আছে, মাইনাস এই যে স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে একে আমরা একসাথে এ বি হোল স্কোয়ার লিখতে পারি। এবার খেয়াল করো, এখানে একটা সূত্র হয়, এটারে মনে মনে তুমি এ ধরো, এটারে মনে মনে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হয় কি না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস এ বি, এ বলতে স্কোয়ার বি স্কোয়ার আর বি বলতে এ বি, তারপরে এ মাইনাস বি, বি বলতে এ বি। এবার এই লাইনটা একটু সাজায় লিখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ বিকে মাঝখানে একটু সাজায় রাখলাম। এবার হচ্ছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি বলছে? তৃতীয় রাশি বলছে এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি টু দি পাওয়ার 4। এখন প্রথমে আমাদের কমন যায় কিনা দেখতে হবে, উৎপাদকের প্রথম রুলস কমন যায় কিনা। দেখো তো এখানে এ কিউব আছে, এখানে স্কোয়ার আছে, এখানে এ আছে, সবার ভিতরে আছে, এবং সবথেকে ছোট এ, ছোট যেটা সেটা কমন নিব, এ কমন নিলাম। এখানে বি স্কোয়ার আছে, এখানে বি কিউব আছে, এখানে বি টু দি পাওয়ার 4 আছে, সবার ভিতরে বি আছে, এবং সবথেকে ছোটকে বি স্কোয়ার কমন নিলাম। কমন নেওয়া মানে কমে যাওয়া। তো প্রথমে দেখো এ কিউব থেকে এ কমন গেলে এখানে স্কোয়ার থাকে, বি স্কোয়ার থেকে বি স্কোয়ারে কমন চলে গেলে বি থাকে না, প্লাস দেখো এখানে এ স্কোয়ারের ভিতরে এ কমন চলে গেছে একটা, তাহলে একটা এ থাকে, বি কিউব মানে 3টা বি, এর মধ্যে 2টা বি কমন চলে গেছে, থাকে একটা বি। প্রথমে দেখো শেষেরটা দেখো এ আছে, কমন চলে গেছে, কিছুই থাকে না, বি টু দি পাওয়ার 4 4টা বি, তো 2টা বি কমন চলে গেলে 2টা বি থাকে। এবার আমরা নির্ণয় গসাগু করব, নির্ণয় গসাগু। তো প্রথমে আমরা গসাগুটা চিন্তা করি এর ভিতরে। দেখো এখানে এ আছে, এখানে স্কোয়ার আছে দ্বিতীয় রাশিতে, আর তৃতীয় রাশিতে স্কোয়ার আছে, সবার ভিতরে এ আছে, কিন্তু সবচেয়ে ছোটকে এ, সেটাকে নিব। তৃতীয় রাশি দেখো বি স্কোয়ার আছে, দ্বিতীয় রাশিতে বি স্কোয়ার আছে, এই যে প্রথম রাশিতে বি আছে, সবার ভিতর বি আছে, সব থেকে ছোটকে বিটাকে নিব। এবার আসো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে আছে, দ্বিতীয় রাশিতে আছে, এবং প্রথম রাশিতে আছে, তাহলে আমরা এটা নিব। কিন্তু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সবার ভিতরে নেই, বাদ। এ মাইনাস বি সবার ভিতরে নেই, বাদ। গসাগু শুধু সবার ভিতরে থাকতে হবে, অ্যান্সার। বুঝছো অঙ্কটি আশা করি। এবার 13 নম্বর,
তো প্রথম রাশি কি বলছে দেখো, অঙ্কটা তুলতে তুলতে একটু চিন্তা করো তো কি হবে। এ কিউব মাইনাস 3a স্কোয়ার, তোমাদের আগে বলেছি যে উৎপাদক মানে আগে দেখতে হবে কমন যায় কি না। দেখো সবার ভিতরে এখানে এ কিউব, এখানে স্কোয়ার, এখানে এ, সবার ভিতরে এ আছে এবং সবথেকে ছোটোটা কমন যাবে, তাহলে এ কমন সবথেকে ছোটো। এবার কিউবের 3টা এ কিউব, এ কিউব মানে কিন্তু 3টা এ, তো 3টার মধ্যে একটাই চলে গেলে 2টা এ থাকে। -3 এ স্কোয়ার মানে 2টা এ, একটা এ কমন চলে গেলে একটা এ থাকে, -10 একটা এ কমন চলে গেছে। এখন কমন নেওয়া শেষ। এবার দেখো সূত্র প্রয়োগ হয় কিনা, হয় না, তাহলে মিডিল টার্ম করতে হবে। 10কে ভেঙে 3 মিলাতে হবে, তাহলে 5 দোকানে 10, যেহেতু -3 আছে তাই -5a + 2a দিলাম, -10। এবার দেখো কমন নাও, প্রথম দুইটার ভিতরে এ কমন যায়, থাকে a-5, পরের দুইটার ভিতরে 2 কমন যায়, থাকে a-5। এখন এ বাইরে থাকলো a-5, a-5 একটা নিলাম, থাকলো a+2। এবার আসো দ্বিতীয় রাশি। আচ্ছা দ্বিতীয় রাশি কি? দ্বিতীয় রাশি হচ্ছে এ কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 8a। দেখো সবার ভিতরে এ আছে, কমন যায়, তো 3টা থেকে একটা এ চলে গেলে 2টা থাকে, 2টা এ থেকে একটা চলে গেলে 6, এখানে 8 থাকে। এবার এটাকেও মিডল টার্ম করতে হবে, তো চিন্তা করছো কি হবে, 8কে ভেঙে 6 মিলাতে হবে, তাহলে 4 দোকানে 8 প্লাস 4a প্লাস 2a, 4 দোকানে 8, 4 আর 2 যোগ করলে 6 প্লাস 8। এখন প্রথম দুইটার ভিতরে কমন নাও, এ কমন গেলে a+4 থাকে, পরের দুইটার ভিতরে কি অবশ্যই 2 কমন যায়, কারণ 2 দিয়ে 8কে ভাগ করা যায়, তাহলে a+8কে 2 দিয়ে ভাগ করে 4। এবার দেখো a+4 একটা নিলাম, থাকলো a+2। ওকে, এবার আসো তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি বলছে, a⁴ -5a³ -14a স্কোয়ার, তাই না? তো সবার ভিতর দেখো তো কি কমন যায়, এ কমন যায়, কিন্তু প্রথমে আছে 4টা, তারপরে 3টা, তারপরে 2টা, তো সবার ভিতরে 2টা এ স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার কমন যাবে, তাহলে 4টার মধ্যে 2টা চলে গেলে থাকে 2টা, 3টার মধ্যে 2টা চলে গেলে থাকে একটা, -14, তো এ স্কোয়ার। এখন 14কে ভেঙে 5 মেলাতে হবে, এ স্কোয়ার 7 দোকানে 14, -7a + 2a -14 এ স্কোয়ার। এখন এই দুইটার ভিতরে এ কমন নাও, a-7 + 2 কমন নাও, এ প্লাস মাইনাসে মাইনাস, 7 দোকানে 14। এখন এ স্কোয়ার থাকলো a-7 একটা নিলাম, থাকলো a+2, হয়েছে। এবার আসো নির্ণয় গসাগু। সুতরাং নির্ণয় গসাগু। দেখো গসাগু করার ক্ষেত্রে আগে খেয়াল করে দেখো, এখানে স্কোয়ার আছে, এখানে একটাই আছে, এখানে একটাই আছে, তার মানে সব থেকে ছোট, সবার ভিতরে একটাই আছে নিলাম। দেখো তো এখানে a-7 আছে, দ্বিতীয় রাশিতে a-7 নেই, প্রথম রাশিতে a-7 নেই, বাদ। এবার আসো এখানে a+2 আছে, দ্বিতীয় রাশিতে a+2 আছে, প্রথম রাশিতে a+2 আছে, তাই সবার ভিতরে a+2 আছে, এটা নিলাম। দেখো এখানে a+4 আছে, এখানে a-5 আছে, তার মানে সবার ভিতরে নেই, এখানে a-5 আছে আর কোথাও নেই, তার মানে এটা গ্রহণযোগ্য না, তার মানে শুধুমাত্র এইটা a × a+2, এটা উত্তর, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা লসাগু নিয়ে অঙ্ক করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।